নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমার জীবনে যে তোমাকে কোনোভাবেই কোনো রকমভাবে পাত্তা দিচ্ছে না। ধরো সেটা পরিবারের মধ্যেও হতে পারে, অর্থাৎ স্বামী স্ত্রী বা পরিবারের অন্য কোনো সদস্য, তোমার সন্তান তোমার কোনো কথাতে পাত্তা দিচ্ছে না, তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো কিন্তু সে তোমার কথা উড়িয়ে দিচ্ছে, কোনোভাবেই তোমাকে সহ্য করছে না। এমনকি তুমি যদি অফিসে থাকো, তোমার বসও তোমার কোনো কথা শুনছে না, অর্থাৎ তোমার কষ্ট যেটা, তোমার যেটা অসুবিধে হচ্ছে সেটা তুমি যখন তার কাছে বলছো সেটা সে শুনছে না, তোমার ওপর প্রেসার ক্রিয়েট করছে। অর্থাৎ মোদ্দা কথা হলো, যে বা যারা তোমাকে সহ্য করতে পারছে না বা তোমার কোনো কথা পাত্তা দিচ্ছে না, কিভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করবে তুমি, কিভাবে তাদের কথা শোনাবে তোমার কথা, অর্থাৎ তুমি যে কথাটি বলছো যাতে তারা মেনে চলে, যাতে তারা শোনে, তোমাকে যাতে পাত্তা দেয়, তোমাকে যাতে সম্মান দেয়, সেটা কিভাবে তুমি ফিরিয়ে আনবে সেই সম্পর্কিত একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে করতে পারবে। তবে বন্ধুরা, পৌষ মাস চলছে, এই পৌষ মাস চলাকালীন করতে হবে। কিভাবে করবে, কখন করবে, কেমন করে করবে, সমস্তটাই জানিয়ে দেবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। ভিডিওর শুরুতেই যেটা বললাম যে তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, সেটা সংসারে, পারিবারিক ক্ষেত্রে বলতে পারো, ব্যবসা ক্ষেত্রে বলতে পারো, কিংবা অফিসে। ধরো তুমি অফিসের বস, কিন্তু তাও তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না। তাছাড়া তুমি অফিসে চাকরি করো, কিন্তু তোমার বস তোমার কথা শুনছে না। তুমি যেটা ন্যায্য কথা বলছো সেটা তোমার কথাটাই শুনছে না, তোমার কথা উড়িয়ে দিচ্ছে। এমনকি তোমার বাড়িতে তোমার সন্তানও তোমাকে মানছে না। তুমি তাকে পড়াশুনোর ক্ষেত্রে বলো বা যাই কিছু ক্ষেত্রে বলো, তাকে যখন তুমি কথাটা বলছো যে এইগুলো করা চলবে না, এইভাবে করতে হবে, সে তোমাকে মান্যতা দিচ্ছে না, অর্থাৎ তোমার কথা কোনোভাবেই শুনছে না। এটা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও হতে পারে। বা তুমি ধরো স্ত্রী তোমার হাজব্যান্ডকে বলছো এটা করা উচিত, এমনটা করা উচিত নয়, কিন্তু সে তোমার কথা শুনছে না। মোদ্দা কথা আমি এটাই বোঝাতে চাইছি, তোমাকে কেউ সহ্য করছে না, তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তোমার কথা কেউ শুনছে না, তোমাকে নেগলেক্ট করছে। এই মতো অবস্থার মধ্যে যারা ফেঁসে রয়েছো, যারা কোনোভাবেই সুস্থভাবে জীবনযাপন করতে পারছো না, তারা এই পৌষ মাস চলাকালীন মঙ্গলবার দিন ক্রিয়াটি সম্পন্ন করবে। ক্রিয়াটি মঙ্গলবার করতে হবে। কখন করতে হবে সেই রকম নির্দিষ্ট কোনো সময় নেই, তবে এক্ষেত্রে আমার মত অনুযায়ী আমি বলবো প্রদোষকাল, অর্থাৎ বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে এই ক্রিয়াটা সম্পন্ন করো। কোথায় করবে? ঠাকুর ঘরে বসেও করতে পারো, বা তোমার যেখানে মনে হয় যেই জায়গাটা বসে করলে হবে সেইখানে করতে পারো। কোন দিকে করতে হবে জানো? উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং একটা মাটির প্রদীপ নিতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে তুমি মাটির প্রদীপও ব্যবহার করতে পারো, কিংবা কোনো ধাতব প্রদীপও ব্যবহার করতে পারো। ধাতব প্রদীপ অর্থাৎ কাঁসা পেতলের প্রদীপ বলছি। কখনোই ভুল করেও কোনো স্টিলের প্রদীপ নিতে যেও না। এক্ষেত্রে হয় মাটির প্রদীপ ব্যবহার করো, কিংবা কাঁসা পেতলের প্রদীপ ব্যবহার করো। প্রদীপটি পরিপূর্ণ করে ঘি দাও, দিয়ে একটা সাদা সলতে দাও। তারপর সেই প্রদীপের মধ্যে 3টে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ ফেলে দাও। তারপর
চিমটি মতো চিনি নাও, ঠিক 1 চিমটি মতো চিনি, যতটা দুটো আঙুলের মধ্যে তুমি ধরতে পারবে, অর্থাৎ তর্জনী আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি যেটা বলি, অর্থাৎ বুড়ো আঙুল, তর্জনী এবং বুড়ো আঙুল দিয়ে যতটুকু তোমার হাতে চিনি ওঠে সেই চিনিটাকে অল্প করে নাও। এক্ষেত্রে বলবো রান্নার কাজে যেখানে চাটা করার জন্য চিনিটা রাখো সেখান থেকে নিও না, অল্প একটু বাজার থেকে চিনি কিনে নিয়ে আসো, তোমার কাজটা হয়ে গেলে বাকি চিনিটা তুমি ব্যবহার করতে পারো। কি করবে? মাটির প্রদীপ কিংবা কাঁসা পেতলের প্রদীপ ঘি সহযোগে প্রজ্বলন করবে, অবশ্যই সাদা তুলো সহযোগে। তারপর সেই প্রদীপটির মধ্যে 3টে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ দিয়ে দাও। তারপর 1 চিমটি চিনি তোলো। চিনিটা নিয়ে তোমার মাথার ওপর ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ নয় কিন্তু, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয়, ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ তোমার মাথার ওপর 7 বার সেই 1 চিমটি যে চিনিটা ধরেছিলে সেটাকে ঘুরিয়ে নাও। ঘুরিয়ে নিলে তারপর প্রদীপের মধ্যে ওই যে ঘিযুক্ত প্রদীপটা ওখানে জ্বালছিলে সেই ঘিযুক্ত প্রদীপের মধ্যে সেই 1 চিমটি চিনিটা দিয়ে দাও। তারপর প্রদীপটা প্রজ্বলিত করো। তুমি দেখো 1 সপ্তাহের মধ্যে মিরাকেল ঘটবে তোমার জীবনে। তোমাকে যারা কোনোভাবেই পাত্তা দিচ্ছিল না, যারা তোমার কোনো কথা শুনছিল না, সেটা তোমার সন্তান হতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হতে পারে, বা পরিবারের কোনো সদস্যও হতে পারে, কিংবা তোমার অফিস কলিগ হতে পারে, অফিসের বস হতে পারে, ব্যবসা ক্ষেত্রে তোমার স্টাফেরা হতে পারে, মহাজনেরা হতে পারে। অর্থাৎ মোদ্দা কথা আমি এটাই বলতে চাইছি, তোমাকে যে বা যারা কোনোভাবেই সহ্য করছে না, তোমার কথার পাত্তা দিচ্ছে না, তারা 1 সপ্তাহের মধ্যেই তোমাকে মান্যতা দেবে, তোমার কথা শুনবে, তোমাকে মেনে চলবে। অবশ্যই এই ক্রিয়াটি যখন করবে সকলের চোখের আড়ালে করবে। এর জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, সেটা আমি ভিডিওর মাঝখানেই বললাম। কিন্তু সবথেকে ভালো ফল পাওয়ার জন্য যদি কেউ জানতে চাও সেক্ষেত্রে বলবো প্রদোষকালে করো, কারণ প্রদোষকালে যে কোনো দেবদেবীর পুজো বলো, যে কোনো টোটকা রেমেডি বলো, খুব ভালোভাবে কাজে দেয়, খুব সুন্দরভাবে কর্মটায় সফল হওয়া যায়। সেই জন্য আমি প্রদোষকাল বললাম। যে বা যারা এই প্রদোষকালে অর্থাৎ বিকেল 4:30 থেকে 6:30টার মধ্যে ক্রিয়াটা করতে অক্ষম হবে, অর্থাৎ যারা ব্যবসা বলো, চাকরি ক্ষেত্রে বলো, বাইরে থাকো, বাড়িতে থাকো না, তাদের যদি অসুবিধে হয় সেক্ষেত্রে রাত্রি 12টার মধ্যে, মঙ্গলবার দিন রাত্রি 12টার মধ্যে পৌষ মাস চলাকালীন ক্রিয়াটি সম্পূর্ণ করো। ঠাকুর ঘরে বসে উত্তর দিকে মুখ করে প্রদীপটাকেও উত্তর মুখে রাখো, দিয়ে প্রজ্বলন করো। ক্রিয়াটি করে দেখো, হাতে নাতে ফললাভ করবে। 7 দিন তো আমি বেশি বললাম, তার আগেই কিন্তু মিরাকেল ঘটবে তোমার জীবনে। তোমার সকল রকম বাধা বিপত্তি জীবন থেকে দূর হবে। তোমার মধ্যে, তোমার সংসারে যাদের সাথে সমানে খিটিমিটি লেগে থাকতো, সংসারে ঝগড়া অশান্তি ঝামেলা লেগে থাকতো, সেইগুলো কিন্তু আর হবে না। তবে বন্ধুরা, একটা কথা মনে রাখবে, কথাটাই আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা রেমেডি করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রাখো, আর যে সময় টোটকাটা করবে রেমেডিটা, তখন নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে, দেখবে 100% কার্যকরী ফললাভ করবে, মিরাকেল ঘটবে তোমার জীবনে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও আসবো নতুন রকম টোটকায়।